নারী পুরুষ নির্বিশেষে তিনিই ছিলেন সর্বপ্রথম ঈমান আনয়নকারী ব্যক্তি। ইসলাম গ্রহণের পর তিনি তার সকল ধন সম্পদ ইসলামের প্রচার প্রসারের প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেন, অর্থাৎ ওয়াকফ করে দেন। কিছুকাল পরের কথা, আফিফ আল কিন্দি নামে এক ব্যক্তি ব্যবসায়িক প্রয়োজনে মক্কায় এসেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাসের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেন। একদিন সকালে তিনি লক্ষ্য করলেন এক যুবক কাবার কাছে এসে আসমানের দিকে তাকালো, তারপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেল। অতঃপর একজন অল্প বয়সী কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল। তারপর এলো একজন মহিলা, সেও তাদের দুজনের পেছনে দাঁড়ালো। তারা তিনজনে মিলে জামাতের সাথে নামাজ আদায় করল এবং নামাজ শেষ করে কাবা চত্বর ছেড়ে চলে গেল। এই দৃশ্যটি পর্যবেক্ষণ করে তিনি আব্বাসকে বললেন, বড় রকমের কিছু একটা ঘটতে চলেছে, তাই না? আব্বাস বললেন, হ্যাঁ। আব্বাস আরও বললেন, এই নওজোয়ান আমার ভাতিজা মোহাম্মদ, আর ওই যে কিশোরটি সে আমার আরেক ভাতিজা আলী, আর মহিলাটি মোহাম্মদের স্ত্রী। আমার জানা মতে এই দুনিয়াতে তারা তিনজনই মাত্র এই নতুন ধর্মের অনুসারী। ইসলাম গ্রহণের সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল ৫৫ বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের উপরও পড়েছিল। ইসলামের আবির্ভাবের সময় তার পিতৃকুল বনু আসাদ ইবনে আব্দুল উজ্জার ১৫ জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। তাদের মধ্যে ধীরে ধীরে ১০ জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন, অন্য ৫ জন কাফির অবস্থায় মারা যায়। সময়ের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর আগত গুরু দায়িত্ব অর্থাৎ নবুয়তের মহান দায়িত্ব পালন করতে গিয়ে ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ হারিয়ে ফেলেন। সংসারের সকল আয় রোজগারের পথ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ও সহনশীলতার সাথে সমস্ত প্রতিকূল অবস্থার মোকাবেলা করেন। নবুয়তের শুরুর বছরগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার নিকটাত্মীয়দের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতেন, তারা তাকে প্রত্যাখ্যান করত এবং মন্দ কথাবার্তা ও অমার্জিত আচরণের মাধ্যমে তাকে কষ্ট দিত। আল ইস্তিয়াব গ্রন্থে বর্ণিত হয়েছে, মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যথা বেদনা অনুভব করতেন, খাদিজার কাছে এলে তা দূর হয়ে যেত, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেন, সাহস ও উৎসাহ যোগাতেন। নবীর সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সকল অমার্জিত আচরণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন। যতদিন বেঁচে ছিলেন ততদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রামী জীবনের সার্বক্ষণিক সঙ্গী। তিনিই ছিলেন সেই মানুষ যার কাছে আল্লাহ নবী তার প্রতিটি আবেগ, অনুভূতি, ব্যথা বেদনার কথা খুলে বলতে পারতেন। আর খাদিজাও অত্যন্ত বিশ্বস্ত সঙ্গিনীর ন্যায় আমৃত্যু স্বামীর প্রতিটি কাজে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখেন। নবুয়তের ৭ম বছর মুহররম মাসে মক্কার কোরাইশ মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র বনু হাশিমকে বয়কট করার ঘোষণা দেয়। বনু হাশিমের অপরাধ ছিল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় ও নিরাপত্তা দিত। মুশরিকদের বয়কটের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবার পরিজন ও গোত্রের লোকদের নিয়ে মক্কার বাইরে একটি জনমানবহীন পাহাড়ি উপত্যকায় আশ্রয় গ্রহণ করেন। সেখানে বৃদ্ধ চাচা আবু তালিবও তার সঙ্গী ছিলেন। আবু তালিবের নাম অনুসারে পরবর্তীতে এই গিরি উপত্যকাকে শিয়াবে আবু তালিব নাম দেয়া হয়। সেখানে তারা অনেকটা বন্দি জীবনযাপন করতে বাধ্য হন। মক্কা থেকে বা মক্কার বাইরের কোনো কাফেলা থেকে যেন কেউ এখানে হাশিমিদের জন্য খাবার বা অন্য কোনো সহায়তা পাঠাতে না পারে, সেজন্য কোরাইশ নেতারা প্রহরী নিযুক্ত করেছিল এবং কেউ তাদেরকে সহযোগিতা করলে হত্যার হুমকিও দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজাও সেখানে নির্বাসিত জীবনযাপন করেন। প্রায় ৩ বছর বনু হাশিম দারুণ দুর্ভিক্ষের মাঝে মানবেতর জীবনযাপন করে। গাছের লতা পাতা আর শিকল বাকল খেয়ে তারা পেটের ক্ষুধা মেটাতে বাধ্য হন। এককালের বিত্তশালী রমণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ বয়সে এমন অসহায় অবস্থায় উপনীত হন। তথাপি তিনি হাসি মুখে সমস্ত দুঃখ কষ্ট মেনে নেন এবং স্বামীর পাশে থাকেন। তিনি নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন উপায়ে মাঝে মাঝে কিছু খাবারের বন্দোবস্ত করতেন। তার ৩ জন ভাতিজা হাকিম ইবনে হিজাম, আবুল বুখতারি ও জুমা ইবনে আসওয়াদ, তারা সকলে ছিলেন কোরাইশ নেতৃবৃন্দের অন্যতম।
অমুসলিম হওয়া সত্ত্বেও তারা বিভিন্নভাবে নির্বাসিত হাশিমিদের কাছে খাদ্যশস্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করতেন।